পালিয়ে যেয়েও রক্ষা পাচ্ছেন না ফিলিস্তিনিরা। নিরাপদ আশ্রয়ের লক্ষ্যে পলায়নরত গাজাবাসীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই দফায় দফায় জায়গা খালি করার নির্দেশনা তেল আবিবের। যদিও যুদ্ধবিরতি আলোচনার অনগ্রসর ভূমিকার জন্য তেল আবিবকেই দায়ী করছে ওয়াশিংটন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। খান ইউনিসের পর গাজা সিটি খালি করার নির্দেশ দেয় ইসরায়েল। নিরাপদ আশ্রয়ের খোঁজে হন্যে হয়ে আরও একবার অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে ছোটেন ফিলিস্তিনিরা, কিন্তু পালিয়ে গিয়েও যেন শেষ রক্ষা পেল না অসহায় এসব মানুষরা। ছুটতে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরায়েলি সেনারা, যাতে প্রাণ যায় অন্তত ৬০ জনের। এর আগেও বেছে বেছে ফিলিস্তিনিদের আশ্রয় লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। চলতি সপ্তাহে ইসরায়েলি বোমার তাণ্ডবে ধ্বংস হয়েছে স্কুলসহ বিভিন্ন শরণার্থী শিবির। হামাসের আশ্রয়ের অজুহাত দিয়ে বারবার টার্গেট করা হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের। তেল আবিবের এমন আগ্রাসনের বিরুদ্ধে পশ্চিমা বিশ্ব চুপ থাকলেও সরব নেটোভুক্ত দেশ স্পেন। ইউক্রেনের জন্য স্পেন যা করেছে তা গাজার জন্যও করতে চায়, এবং সেটি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা রেখেই। আমি মনে করি আমাদের শক্তি ও একতা সমন্বয়ের মধ্যেই নিহিত। দ্বিমুখী নীতির জন্য আমরা নিজেদের অভিযুক্ত হতে দিতে পারি না। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আলোচনার মধ্যে হামলা আরও জোরদার করেছে তেল আবিব। কয়েক দফার নির্দেশনার পরও আশ্রয় শিবিরগুলোতে থামছেই না ইসরায়েলি হামলা। যুদ্ধবিরতির আলোচনায় নেতানিয়াহু প্রশাসনের আগ্রহ কম, এমনটাই দাবি যুক্তরাষ্ট্রের। প্রায় সব আরব নেতাদের সাথে সাক্ষাৎ করেছি, যাতে গাজা ইস্যুতে একমতে পৌঁছাতে পারি। যুদ্ধবিরতি আলোচনায় আরও কিভাবে অগ্রসর হওয়া যেতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে, কিন্তু সেখানে ইসরায়েলের সহযোগিতা কম ছিল। ইসরায়েলি প্রশাসনের গাজা সিটি খালি করার নির্দেশনার পর বাস্তুচ্যুত হয়ে ঘুরছেন অঞ্চলটির অন্তত 1,20,000 বাসিন্দা। অনিক রহমান, যমুনা নিউজ।